ভালোবাসেনি, কেউ চুপি চুপি পায় কাছে আসেনি, কেউ গধূলি বেলা দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি, আর ডাকেনি। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চায়, পালতোলা নৌকায় আবার হারাবো। ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চায়, চোখ জোড়া স্বপ্নে উড়ে বেড়াবো। ধন্যবাদ ভাইকে। তার এই যে লাল ঘোড়া, যে লাল ঘোড়া নিয়ে এখন আমরা খুলনা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি। এটা অনেক মানুষের কাছে একটা দুশ্চিন্তার বিষয়, একটা অকল্পনীয় বিষয়, একটা অভাবনীয় বিষয়, কিন্তু এটা আমাদের কাছে কোনো ব্যাপারই না। কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে খুলনা থেকে কক্সবাজার বাইকেই যাব। ইচ্ছা করলে বাসে যাইতে পারতাম, অনেকে ভাববে যে আমরা কিপটেমি করে টাকার জন্য যাইনি, কিন্তু না, আমরা তো সংগ্রাম, স্ট্রাগল এই জিনিসটা পছন্দ করি। যেই কারণে আমরা গাড়িতে না গিয়ে বা বিমানে না গিয়ে বাইক ট্যুরে যাওয়ার ইচ্ছা পোষণ করছি। প্রথম ভাবছিলাম যে এটা ফ্লাইটে যাব, কিন্তু পরে ভাবলাম যে না, আসলে ফ্লাইটে গেলে সৌন্দর্য থেকে আমরা বঞ্চিত হব। কয়েক মিনিটের পর এই যাতে আমরা এই করতে পারি, ভ্রমণ করতে গেলে স্ট্রাগল করতে হবে। আগের দিনে যখন যানবাহন ছিল না, মানুষ ঘোড়ায় চড়ে হেঁটে হেঁটে দূর দূরান্ত পথ ঘুরতো। আপনারা মার্কো পোলোর কথা জানেন, সে প্রায় 30 বছর একভাবে ভ্রমণ করছে। ইবনে বতুতার কথা জানেন, সে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ভ্রমণ করছে। তাই তখন কিন্তু যানবাহনের ব্যবস্থা ছিল না, তাদেরকে অনেক সংগ্রাম করতে হয়েছে। আমরা চাচ্ছি যে তারা কীভাবে ভ্রমণ করতো সেই অনুভূতিটা ফিল করার জন্য, যেই কারণে আমরা বাইক ট্যুরের সিদ্ধান্ত নিয়েছি। এবং থাক, আর কিছু বলবো না, ধন্যবাদ। আবার কেউ দূর আকাশে জোছনা মাখে, কেউ জোনাকির আলোয় গল্প লেখে, কেউ ধূসর রঙে রঙিন ছবি আঁকে। ভুল পংক্তিমালায় আবারও হাসে, আবারও হাসে। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাষা। পালতোলা নৌকায় আবার হারাবো। ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই, চোখ জুড়ে স্বপ্নে